আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত পর্বে আমি আপনাদেরকে মক্কার সস্তা মার্কেট ঘুরিয়ে দেখেছি। তবে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো মক্কার অভিজাত মার্কেট, যা ক্লক টাওয়ারে অবস্থিত। হজ করতে আসলে মসজিদ আল হারাম থেকে যে বিল্ডিংটি সবচেয়ে বেশি নজরে পড়বে সেটি হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারে প্রবেশ করতে করতে আপনাদেরকে জানিয়ে দিই, এই টাওয়ারের আসল নাম কিন্তু আবরাজুল বাইত টাওয়ার, কিন্তু এটা ক্লক টাওয়ার নামেই বেশি পরিচিত। এটি কিন্তু একটি সরকারি ভবন। এই টাওয়ারটি কিং আব্দুল আজিজ এন্ডাউটমেন্ট প্রকল্পের একটি অংশ। এই মার্কেটে প্রবেশের পর সবার সাবলীল পোশাক আপনার চোখে প্রশান্তি এনে দেবে। এটি মক্কার সবচেয়ে উঁচু টাওয়ার হলেও এর ভেতরের মার্কেট কিন্তু শুধুমাত্র 4 তলা পর্যন্ত। সাধারণ জনগণ শুধুমাত্র এই 4 তলা পর্যন্তই প্রবেশ করতে পারেন। বাকিগুলো আবাসিক হোটেল হিসাবেই ব্যবহার করা হয়, অ্যাক্সেস শুধুমাত্র তাদের জন্যই। এই টাওয়ারে যে ক্লকটা আছে এটি কিন্তু পৃথিবীর সবথেকে বড় ভবনের উপর নির্মিত ক্লক। এখানে ৩০০ রিয়াল বা মোটামুটি প্রায় ৯,৫০০ টাকার বিনিময়ে টিকিট কেটে ক্লক টাওয়ার পর্যন্ত ভিজিট করা যেত। কিন্তু আমি যেই সময় সৌদি আরবে ছিলাম তখন কোনো একটা সিকিউরিটি বিষয়ক কারণবশত এটি বন্ধ ছিল। তাই আপনাদেরকে এটা দেখাতে পারলাম না। তবে এই মার্কেটটা কি বিশাল তা আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো। এত বড় একটা মার্কেটে কোনটা রেখে কোনটা দেখাবো সেটাই বুঝতেছি না। সবই তো দেখানো আমার পক্ষে তো ইম্পসিবল টাস্কই মনে হচ্ছে। বিশাল মার্কেট, তারপরে দেখি আপনাদেরকে কতদূর দেখাইতে পারি। এই মার্কেটের 4 তলায় ফুড কোর্ট আছে। আপনি এখান থেকে চোখ বন্ধ করে যা ইচ্ছে তাই খেতে পারবেন, কারণ এখানে সবই হালাল। বর্তমান বিশ্বে ইন্টারন্যাশনাল ট্রেডিং সিস্টেম ভালো হওয়ার কারণে সব দেশেই মোটামুটি একই রকমের জিনিস পাওয়া যায়। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন তা আমাদের দেশেও মোটামুটি পাওয়া যায়। নতুন জিনিস আমি কেবলমাত্র সুপার শপগুলোতেই দেখতে পেয়েছি। আপনাদেরকেও তা দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে কোনটা নতুন মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপার শপে ঢুকে প্রথমেই চোখে পড়বে নুডলস এবং বেকারি আইটেম, বিস্কুট, কেক, পিৎজা এগুলো। তবে রঙে ও স্বাদে কিছুটা অ্যারাবিক কালচারের টাচ আছে। বড় বড় বান বা পাউরুটিও দেখতে পেয়ে যাবেন। ছোট ছোট সাইজের প্যাকেটও আছে। এখন আমি হেঁটে যাচ্ছি একটি কিড জোনের মধ্য দিয়ে। এই যে রোটা দেখতে পাচ্ছেন এর মধ্য দিয়ে এখানে সব বাচ্চাদের প্রসাধনী। এইবার যে জারগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে কিন্তু আছে মধু। আপনি টেস্ট করে এগুলা কিনতে পারবেন। আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবেন চকলেট।
এইগুলো কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের না, এগুলো অ্যারাবিক নিজস্ব ব্র্যান্ডের। আপনারা যারা ভালো মানের চকলেট কিনতে চান এখান থেকে নিতে পারেন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভেজিটেবল কর্নার। দেখতে পাচ্ছেন টাটকা সবজি, পেঁয়াজ, আম, আপেল, তেঁতুল, মেলন, বেদানা, আরও দেখতে পাচ্ছেন পিয়ার, আনারস, অ্যাভোকাডো, পেঁপে, এছাড়াও আরও অনেক অনেক ফল। তবে ফ্রেশ আছে মোটামুটি সবই। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমাদের দেশের লাউ, এখন দেখছি এটা আসলে তরমুজ। এই সেকশনে সিঙ্গেল এবং কম্বো প্যাকেজ আকারে ২ স্টাইলে ফল বিক্রি করা হয়। দেখুন এই কয়টা কাঁচামরিচের দাম নাকি ৯ রিয়াল ২৫ পয়সা। লাল ও সবুজ দুইটা আলাদা করা। এই কয়টা আমার হাতেই এঁটে যাচ্ছে। ৯ রিয়াল ২৫ পয়সার মানে কিন্তু প্রায় ২৮০ টাকা মতো। চেরি টমেটো, ছোট্ট ছোট্ট চেরি টমেটো ২১ রিয়াল। এইটুকু একটা বক্স খেজুরের দাম ৩২৯ রিয়াল। ৩০০ রিয়াল মানে কিন্তু প্রায় ৯,০০০ টাকা। আপনারা যারা আসলেই এক্সপেন্সিভ খেজুর কিনতে চান তারা এখান থেকে খেজুর নিতে পারেন। শুকনো হার্বস এর মধ্যে ড্রাই তুলসী পাতা, ড্রাই রোজের মতো সুন্দর সুন্দর প্যাকেট আছে। এটা আমি আগে কখনো দেখিনি। এটি আমার কাছে খুবই ভালো লাগলো। এইবার মসলা দেখেন, প্রচুর পরিমাণে মসলা আছে। একে একে আপনাদেরকে দেখাই। যা চাবেন সবই প্রায় পেয়ে যাবেন। বিশাল পরিসরের দোকান। শুধুমাত্র এই ক্লক টাওয়ারের ভেতরের দোকানগুলোতেই না, পুরো মক্কা জুড়ে এই ছোট ছোট ক্লক টাওয়ারের সবুজগুলো দেখতে পাবেন এবং এইগুলোর পরিমাণ এত বেশি যে দেখিয়ে আপনাদেরকে শেষই করতে পারবো না। এই বিশাল জায়গা জুড়ে যে দোকান দেখতে পাচ্ছেন এটা পুরাটা মিলে কিন্তু জাস্ট একটা শোভা শপ। এত বিশাল বড় একটা মার্কেট, ভয় হচ্ছে কোথায় না যেন আমি হারিয়ে যাই। এবার আসুন ৫০% ছাড়ে আপনাদের বাচ্চাদের সফট টয় দেখাই। এই যে ক্যামেল বা উটের সফট টয় যেটার উপরে সৌদি আরেবিয়া লেখা, এটা কিন্তু মারাত্মক এক্সপেন্সিভ। এটার দাম ৬৮ রিয়াল মানে প্রায় ২,০০০ টাকা। মজার বিষয় হলো এই যে ক্যামেল সফট টয় এটি কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পেয়ে যাবেন। ফুটপাত থেকে শুরু করে সুপার শপ, পুরা সৌদি আরব জুড়েই এদের একটা বিশাল মার্কেট আছে। চলে এসেছি টপ ফ্লোরে। দেখতে পাচ্ছেন মাথার উপরে ছাদ এবং এর উপরে যে ফ্লোরগুলো আছে সবগুলোই হোটেল হিসাবে ব্যবহার করা হয় এবং এই পুরো ফ্লোরটা একটি ফুড কোর্ট এবং এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইদেরও দেখতে পারলাম যারা সফলভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকজনের সাথে কথা হলো এবং তারা যথেষ্ট খুশি। আল বাইক অ্যারাবিক পিপুলদের মধ্যে অনেক জনপ্রিয়। সৌদি আরবে কেএফসি এর বিশাল কম্পিটিটর হলো আল বাইক। এর সামনে অলওয়েজ ভিড় লেগে থাকে। ভালোই ঘোরাঘুরি করলাম, এবার একটু খেয়ে ফেরার পালা। চলুন এবার ফিরতে ফিরতে কি কি দেখলাম আপনাদেরকে দেখাই। প্রচুর লাগেজ এবং স্নিকার্সের দোকান, এগুলো দেখে নিজেকে সামলানোই কষ্ট। আমাদের দেশে বসুন্ধরা সিটির দোকানগুলোর মতো মোবাইলের কাভারের দোকানগুলোর অভাব নেই এখানে। এছাড়াও প্রচুর পরিমাণে কসমেটিক্স আর জুয়েলারি শপ আছে। এই পুরো মার্কেটের সবচেয়ে বেশি যে শপ আছে তা হলো আতর বা সুগন্ধি শপ। এখানকার সেলসম্যানগুলো খুবই স্মার্ট, কোট প্যান্ট টাই পরে পুরোপুরি বাবু সেজে অভিজাত লুক নিয়ে আপনার দিকে এগিয়ে আসবে। এদের কাছে ফ্রি টেস্টার থাকে। আপনি যেই দোকানের সামনে দিয়ে যাবেন সেখান থেকেই আপনার হাতে সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে। আমি বেট ধরে বলতে পারি প্রত্যেকটা সুগন্ধি আপনার পছন্দ হতে বাধ্য। সৌদি আরবে যে পরিমাণে পারফিউম বা আতরের দোকান আছে আমার মনে হয় না যে বিশ্বের আর অন্য কোনো দেশে এত আছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু সুগন্ধি পছন্দ করতেন। সুগন্ধি মাখা আমাদের ধর্মের সুন্নত। এটা একটা বড় কারণ যে কারণে অ্যারাবিক পিপুলরা পারফিউম পছন্দ করে। এত পরিমাণে আতর আমার হাতে দিয়েছে যে আমি এখন নিঃশ্বাসে কোন আতরের ফ্লেভার কোনটা আমি বুঝতেই পারছি না। তো এত পরিমাণে আতর হাতে নিয়ে শেষ করছি আজকের ভিডিও।